আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। বসতে বলছি, কেউ তারা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত। আল্লাহ যার প্রতি বেজার হয়ে যায়, পৃথিবীর কোন প্রোটেকশন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? শুধুমাত্র তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। শুধুমাত্র আল্লাহর লানত নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। জবানটা ছেড়ে বলো, শাস্তি দেওয়ার মালিককে। শুধুমাত্র তাই নয়, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইন্নামা নিশ্চয় তাদের শাস্তি হবে এমন, আল্লাযীনা ইউহারিবুন, যারা সংগ্রাম করে, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার রাসূলের, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং যারা দুনিয়ার ভূপৃষ্ঠে ঝগড়া বাঁধায়, ফাসাদ লাগায়, তাদের শাস্তিটা হবে এমন, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, এদেরকে হত্যা করা হবে, এদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, ওই বেয়াদবদের হাতকে কেটে ফেলা হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এবং তাদের পাগুলো কেটে ফেলা হবে, আও ইউনফাউ মিনাল আরদি, প্রয়োজনে এদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের জন্য দুনিয়ার হালকা শাস্তি, দুনিয়ার হালকা শাস্তি। এখন বলি, ও তাহিরি হুজুর, অনেকেই তো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের তো শাস্তি হয় না। অনেকেই তো নবীর বিরুদ্ধে ওপেনে কথা বলে, এদের তো শাস্তি হয় না। অনেকেই তো আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এদের তো শাস্তি হয় না। অসুবিধা নাই, দুনিয়ায় হয়তো বেঁচে যাবে। আমার আল্লাহ আবারও আরেকটা আয়াত লাগাইয়া দিয়েছে, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হয়তো তোরা দুনিয়ায় বেঁচে যাবি, হয়তো তোমরা দুনিয়ায় বেঁচে যাইবা,
মাজার ভাঙ্গা লাইবা বলতে পারবা, নবীর বিরুদ্ধে কথা বলতে পারবা, কিন্তু মনে রাখবে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, যারা নবীর বিরুদ্ধে সংগ্রাম করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি, মহা শাস্তি রেখে দিয়েছি। আর এর আগের আয়াতে বলছিলাম যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে লানত করেন। শুধুমাত্র তাই নয়, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। দেখবেন মাথায় টুপি আছে, দেখবেন মাথায় পাগড়ি আছে, দেখবেন মুখের মধ্যে বুকটা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু ইউটিউব বক্তা নাই পার্টি। কি পার্টি? নতুন একটা নাম আবিষ্কার করছি। কত পার্টি বাংলাদেশে দেখলাম। আমরা মতো হুজুর একটা আছে, এটার নাম হলো নাই পার্টি। নাই পার্টি মানে কি? কয় তারাবির নামাজ 20 রাকাত কোথাও নাই, যে নাই পার্টি। নাবির নিচে হাত বাঁধা নামাজ পড়ান কোথাও নাই, শুধু নাই পার্টি। 3 রাকাত বেতরের নামাজ এটা নাকি কোথাও নাই, নাই পার্টি। হেতে কয় জিন্দা নবীরে তালাক দিলাম, নবী যে জিন্দা দলিল নাকি নাই, নাই ফাটি। আমি লাস্টে কইলাম তোরা সব নাই নাই কবি, আমি বইলা দিয়া যাই আসলে তোরার ঈমানই নাই। ঠিক কিনা বলেন? 1450 বছর ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, যারা সাহাবায়ে কেরামদের আমলের উপরে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, বাতিলদের মতাদর্শকে বাস্তবায়ন করে, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত লাগাতে চায়, যারা রাস্তার দ্বন্দ্বকে মসজিদের ভিতরে ঢুকিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন লাগাতে চায়, নিঃসন্দেহে ওরা ইয়াজিদ, নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। শোনো বাবার আমার, আমি যদি এখন আমার কচুয়া থানার ওসি মহোদয়কে বলি আপনার দাদা কয় রাকাত তার বেতন নামাজ পড়ছে, তিনি আমার 100% বলবে, 100% সন্দেহ নাই আমার কথার ভিতরে। কি বলবো উত্তরটা? উত্তরটা হলো আমার আব্বা 3 রাকাত বেতরে পড়ছে। যদি জিজ্ঞাসা করি তারাবির নামাজ পড়ছে কয় রাকাত, তিনি বলবে 20 রাকাত। বাইতুল মুকাররমে হয় কয় রাকাত? 20 রাকাত। মসজিদ বানাই লাইছে নিজের দলের নামে, দেশের আছে কি? আমি মমতাময়ী প্রধানমন্ত্রীকে ওই দিনও বলেছি, আমি আবারও বলি, যেখানে ইসলামী ফাউন্ডেশন, চাঁদ দেখা কমিটি, বিভিন্ন ধর্মের বিভিন্ন বিষয়গুলো সেখান থেকে ওপেন করা হয়, বলা হয়, আমরা মানতে বাধ্য হয়, মানি। সেই বাইতুল মুকাররমে 20 রাকাত তারাবি পড়া হয়, 3 রাকাত বেতরে পড়া হয়। আজকে ওরা কারা? নিজের দলের নামে মসজিদ বানায়। এটা বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য শুভনীয় লক্ষণ নয়। এটা মুসলমানদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি যারা করে, এদের লাগাম টেনে দেওয়ার সময় এখনই এসেছে। এই কথাগুলো যখন আমি বলি, একদল মানুষ গিয়ে বলে আমি রাষ্ট্রবিরোধী কথা বলি। তাহিরি রাষ্ট্রদ্রোহী বক্তা নয়, তাহিরি দেশপ্রেমিক। আমরাই তো কথা বলবো, আমরাই তো সত্যের কথা বলি, আমরাই তো তরিকতের কথা বলি, আমরাই তো সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভালো করার কথা বলি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলি, শান্তির লক্ষ্যে কথা বলি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করতে চায়, নিঃসন্দেহে আমি বলবো আমাদের ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আরো গবেষণা করুন, তবে বুঝতে পারবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো সন্ত্রাসীদের বিশ্বাসী নয়। ঠিক
কিনা বলেন? এই জন্য দায়িত্বহীন কণ্ঠে বলছি, বাংলাদেশ এই বিজয়ের মাসে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, দেশকে এগিয়ে নিতে হলে, আপনার নিজেকে এগিয়ে নিতে হলে আমার আল্লাহর হাবিবের সেই কথা, আল্লাহর কোরআনের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শকে আপনার বুকে লালন করতে হবে। আমার সঙ্গে কারা কারা একমত হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। 5 তারিখে নির্বাচন আছে, কিন্তু নির্বাচনের সংশোধন না করে কারো কথা হয় না, সবাই যাতে ভোট দেয় এই কথা একটু বলে দেবেন। ঠিক আছে, 5 তারিখে নির্বাচন নাকি? জানুয়ারি? হ্যাঁ, এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া, তো সব জায়গায় অনেক জায়গাতেই এটা মানে পঞ্চম ধাপ না? আচ্ছা, নির্বাচন আসতেছে, আপনারা ভোট দিবেন তো একদিন, ঠিক না? কয়দিন না? ভোট 3 দিন চলে, একদিন দিবেন, আবার পরের দিন আপনার আবার একসাথে চলবেন। এই নির্বাচনে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা, মারামারি, কোনো ধরনের ধাক্কাধাক্কি না হয়। কথা কোন ঠিক না ঠিক? মিলেমিশে থাকবেন। আমি আপনি আমরাই বাংলাদেশ। কথা কোন ঠিক না ঠিক? আমি আপনি আমরাই কি বাংলাদেশ, একই সাথে চলবো, একই সাথে ফিরবো। দেখেন না এই বাংলাদেশ কত চমৎকার। হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমান সেই বাজারে সদাই করে। হিন্দু যেই ঘাটে গোসল করে, মুসলমান সেই নদীতে মাছ ধরে। হিন্দু যেই দেশের মধ্যে স্বাধীনভাবে চলছে, আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করছি। হিন্দু পূজা করে মন্দিরে, মুসলমান নামাজ পড়ে মসজিদে। যার যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি করা যাবে না। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। এই কথাগুলো আমাদেরকে বলার সুযোগ দেয় না অনেকে। আরে আমরাই তো এই কথাগুলো বলবো, আমরাই তো শান্তির লক্ষ্যে কথা বলি। যারা অভিযোগ করে ওরা দেশে শান্তি চায় না, রাষ্ট্রের জন্য ধর্মের সেই মৌলিক কথাগুলো যারা বলে, তাদের বিরুদ্ধাচরণ যারা করে, এরা নিঃসন্দেহে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না, এটা ফাইনাল কথা। ধর্মের নামে অধর্মের চর্চা চলবে। আমরা সহিংসতায় বিশ্বাসী নয়। যুবক ভাইরা, তোমরাই ভবিষ্যৎ, এখনো সময় আছে, নিজেকে গুছিয়ে নাও। আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এই আয়াতটাই তো পড়েছিলাম, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া যাবে। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? এটা সোজা করে ঠিক করো, এটা টাইট করো, ওটা টাইট করো, মাইকটা টাইট করো। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা কি নবীকে কষ্ট দিব নাকি ভালোবাসবো? এই জোরে বলো, কি করব? নবীকে কি শুধু মুখে ভালোবাসি বললেই চলবে? নামাজ দরকার আছে কিনা? জোরে বলতে হবে। নামাজ দরকার আছে কিনা? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমতের প্রয়োজন আছে কিনা? মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না। নবীরে ভালোবাসতে বলে আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু আমাদের জন্য সিলেবাস দিয়েছেন সেইগুলোকে আমাদের ধরে রাখতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার নবী কল্যাণকর হিসাবে এনেছেন
তা আমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। এই দুইটা সিলেবাস যাদের হৃদয়ে লালন করবে এরাই হলো সত্যিকার আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ এবং তার নবীকে কষ্ট দেওয়া যাবে। যেখানে যুগে 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 যারা নবীরে কষ্ট দিয়েছে কবরে আযাব আছে না নাই? একটা খ্রিস্টানের কথা মনে হয়ে গেল। ওই খ্রিস্টানটা আমার নবীরে চোখে দেখে দেখে ভালোবেসে ফেলেছেন, শেষ পর্যন্ত আমার নবীর কাছে কালিমা পড়ে সে লোকটা মুসলমান হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আরে জোরে কর না, হেদায়েতের মালিক কে? আমি দেখি ইতিহাস যখন টান দেই দৈনিক মুসলমান হচ্ছে বিধর্মীরা। কথা কোন ঠিক না বেটি? দৈনিক মুসলমান হচ্ছে। এটা ইসলামের বিজয়। এটা কিসের বিজয়? ইসলামের বিজয়। মারহাবা কন। এই খ্রিস্টানটা আমার নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে গেল, কিন্তু বাবা দেখেন এই ছেলেটা মুসলমান হওয়ার পরে কোরআনুল কারীমের দুইটা সূরা সে মুখস্থ কইরা ফলাইছে। একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আলে ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। আরে লোকটা ছিল খ্রিস্টান, নবীর কাছে কালিমা পড়লো, আর ছেলেটা দুইটা সূরা মুখস্থ করলো। একটা সূরার নাম সূরা বাকারা, আর একটার নাম সূরা আলে ইমরান। দেখেন কিন্তু এই খ্রিস্টানটাকে আমার নবী কেরানির চাকরি দিলেন। কেরানির চাকরি, আল্লাহু আকবার না? আমার নবী তারে কেরানির চাকরি দিলেন। এই মাদ্রাসা তো কেরানি পোস্ট আছে না নাই? কথা বল না। লেখালেখি করে আমার নবী ওই খ্রিস্টানটা মুসলমান হওয়ার পর দুইটা সূরা যখন মুখস্থ কইরা ফলাইছে, আমার নবী তারে কেরানির চাকরি দিয়েছে। বেশ ভালো কথা। নবীর কাছে কালিমা পড়া ভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠিক? আর নবীর কাছে তাইকা কেরানির চাকরি করা অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু ব্যাপার তো ঠিক আছে, কিন্তু সবার কপালে সুখ হয় না। এই ছেলেটা কি করে দেখেন, আমার নবীর কাছে কালিমা পড়া কেরানির চাকরি লইয়া এই পাগলটা কি করলো, মাঝে মাঝে ইহুদিদের সঙ্গে দেখা হয় আর খ্রিস্টানদের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সে বলে, আরে মুহাম্মদ, যার কাছে আমি কালিমা পড়ছি দেখোস না আমি কেরানির চাকরি করি, আমি লেখা দিলে নবী পড়তে পারে, আমি বইলা দিলে বলতে পারে। নবী লেখা পড়া জানে না, আমি বইলা দিলে নবী বলে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমি লেখা দেই, আমি লেখা দিলে না নবী পারে, আমি বইলা দিলে না নবী বলতে পারে, আমি লিখে দিলে নবী পড়তে পারে। নবী পড়তে পারে না, নবী লিখতে পারে না, নবী পড়তে জানে না। নবী নিরক্ষর, নবী মূর্খ। আমি লিখে দিলে নবী পড়ে, আমি বলে দিলে নবী পড়ে। এই রকম কথা বলায় আমার নবী ব্যথা পেয়েছেন। কি পেয়েছেন? ব্যথা পেয়েছেন। আপনারা বলুন তো, নবীর শিক্ষক কি পৃথিবীর কেউ? আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। কি হিসাবে? দেখেন না, আমার বাংলাদেশেও একজন লোক আছিল, সেও বলছিল আমার নবী নিরক্ষর, আমার নবী লিখতে জানে না, পড়তে জানে না। ওইভাবে ওই যে খ্রিস্টান যেইভাবে বলছে, এটা তো তাদের রীতি। নবী জানে না, নবী পারে না, তুমি পারো। যারা বলে নবী লিখতে পারে না, এরা কি সঠিক? আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলেন, নবীর শিক্ষক কে? আরো জোরে বলো, কে? আর রহমান আল্লামাল কুরআন, যিনি রহমান তিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন।
ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআনে এমন কোন বিষয় নাই যারা কলা পর্যন্ত বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন। যারা বলে আমার নবী জানে না, আমার নবী লিখতে জানে না, পড়তে জানে না, নবী মূর্খ, এই সমস্ত বিয়াদবরা কখনো আশিক রাসূল হতে পারে না। ঠিক না বেঠি? আস্তে আস্তে ওয়াজটাতে ঢুকি, দেখেন কোথায় যাই। আমি যে বইলা গেলাম নবীরে যারা কষ্ট দেয়, আল্লাহকে যারা কষ্ট দেয়, তাদের উপরে কার লানত? ওই কথা কষ্ট গেলে কার লানত? জোরে বলো যুবকরা, কার লানত? আল্লাহ যারে লানত দেয়, পৃথিবীর কোনো প্রোটেকশন তারে সুখ দিতে পারবো? এদের অপমান দুনিয়াতে হবে, আখিরাতে হবে। দেখবেন কত সেলিব্রিটি, দেখবেন কত বাহাদুর, লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে খোদাই গজব নেমে এসেছে। ঠিক কিনা বলেন? এই করোনা মহামারী কি এমনি আসছে মনে করেন? এই মহামারী আমাদের হাতের কামাই। জোহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত মহামারী আছে, গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেছে। কথা কন না কেন? এই ভূমিকম্প মানে হলো একটা মিস কল। কি কল? একটা মিস কল দিছে, সাবধান হয়ে যাও। 5.8 অনুভূতি হয়েছে। যদি 10.1 হইতো তাহলে বিল্ডিং গুলো এমনি কাইতে হয়ে যেত। আল্লাহ কইছে একটা মিস কল দিছি, এখনো সময় আছে, আমি আল্লাহরে মিস কর। আমি আল্লাহর কদমে সাজদা দে, না হলে এর চাইতে আরো কঠিন শাস্তি সামনে আছে না নাই? আমাদেরকে প্রশাসনের স্যাররা কয় এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো, নিরাপদে থাকো। এটা হলো করোনার কথা। এমন আর এক বিপদ আইতে পারে, কইব বাহিরে থাকো, নিরাপদ থাকো, ঘরের ভিতর দিকে বাইর করে দিব। সময় ঠিক আছে? দেখছেন না ভূমিকম্প? ভূমিকম্প যখন আসে কেউ কি ঘরে থাকে না বাইরে যায়? কেরে? ডরে। কেন ডরে? ঘর থেকে বের হয়ে যায়। আমার নবীও বলেছে যখন ভূমিকম্প আসবে ঘর থেকে বের হয়ে যাবে, এটা রাসূল পাক বলেছেন। এই জন্য আমরা ঘর থেকে কি হয়? বের হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোনদিন নবীর সঙ্গে গাদ্দারি করলে আমার আল্লাহ বরদাস্ত করে। ওই খ্রিস্টানটা বলে নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না। এই কথা বলার কারণে আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। বন্ধুরে কাঁদেন, বন্ধুরে আমার, এই আমার যুবক ভাইরা, এই আমার এলাকার বাবাজিরা গো, আমার নবীজি ডাক দিয়া বলেন আমি বড় কষ্ট পেয়েছি। যে আমার কাছে তালিকা আমাকে কষ্ট দেয়, তোর মতন কেরানি দরকার নাই। আমার নবী তার সাময়িকভাবে কেরানি থেকে বরখাস্ত করলেন। যে নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, তার ঈমান নাই। এবার এই ইহুদিটা নবীর দরবার থেকে বের হয়ে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আপনারা বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না মাউত শারাব বিকালা শাদীদ। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? কষ্ট লাগে? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরে বন্ধু, ইহুদি বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, নাসারা বলো, হিন্দু বলো, মুসলমান বলো, একটা জায়গায় সবাই ধরা, ওই জায়গার নাম হইল মরণ। ফালায়া তুমি যাইবা কোথায়? মরণ তোমার লইব গিরি, তোমার মরণ তোমার নিব গিরি। এ যুবকের দল, ওই ইহুদি ওই খ্রিস্টানটা আমার নবীর ধর্মটা ছেড়ে দিল। শেষ পর্যন্ত সে গিয়ে তাদের সঙ্গে মিশে গেল। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে একদিন ওই খ্রিস্টানের সামনে আজরাইল এসে গেছে। খ্রিস্টান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন মরণের যন্ত্রণা কি কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি?
আমি প্রায় মাহফিলে বলে দিই, আর একটু সাউন্ড তুলে দাও। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, বল কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। অগ দয়াময় হে রহিম, অগ দয়াময় এ চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন সইতে আমি পারিব না, বলো কবরের আযাব এত কঠিন পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, মরণ যন্ত্রণা বড় কঠিন। কেউ যদি ইমানদার হয় তার সামনে আজরাইল আইসা সালাম দিব, জোরে কোন ঠিক না বেটি? আর কেউ যদি বেঈমান হয় আজরাইলে তোমার থাবা মাইরা রক্তগুলা পানি বানাইয়া ফেলাইবো, হাড্ডিগুলা টাস টাস করে ছিঁড়ে ফেলাইবো। এমন জোরে তুমি চিৎকার মারবা পৃথিবীর কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। যেই লোকটা নবীরে কষ্ট দিল তার মরণটা কি সুখের হবে না কষ্টের হবে? তার মরণটা কষ্টের হবে। ওই ইহুদি খ্রিস্টান মারা যাবে, আজরাইলটা এসে গেল, এবার সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার বন্ধু বান্ধবরা তারে কবর নামাইলো, তারে মাটির নিচে চাপা দিল। এমন ভাবে চাপা দিয়েছে রে বাবা, এই লোকটার দাফন কইরা সবাই বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে তার লাশটা পরের দিন কবরের উপরে পড়ে আছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরে বাবা, কবর কুড়াও নাই, কোনো কিছুই নাই, একেবারে এমনিতে লাশটা পড়ে আছে। মানুষ বলতেছে কি ব্যাপার? কবর উপর দা মাটি করলে তো কবর চিহ্ন থাকতো, কিন্তু তার লাশটা কেন কবরের উপরে পড়ে রইল? চিন্তাই পড়ে গেছে। কেউ কেউ বলতেছে এটা মুহাম্মদের কাজ, নাউজুবিল্লাহ খান। যেহেতু সে বলছে আমি নবীর লেখা দিলে নবী লেখে, এটা নিশ্চয়ই নবীজি নিজে করেছেন। এই কথা বলার পরে তারা এলাকায় প্রচার করলো নিঃসন্দেহে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। কিন্তু না না, বিষয়টা বিচিত্র ভিন্ন। এবার সবাই মনে মনে কয় চোখে না দেখা দোষারোপ করা যাবে না, ঠিক আছে আজকে তারে কবরস্থানে কবর দাও। এবার তারে আবার সবাই মিল্লা পাথর দিয়া এমন ভাবে চাপা দিয়া মাটি দিয়েছে যেন কেউ তারে না তুলতে পারে, তুলতে গেলে যেন ধরা খায়া যায়। ইন দি মিন টাইমে ওই লাশটারে দাফন করলো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা।
এবার তারা পরের দিন সকালে তাকাইয়া দেখতেছে এই লাশ কবরের ভিতরে না, এই লাশটা দ্বিতীয় দিনও আবার কবরের উপরে পড়ে আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই এলাকার নাম কি? শ্রীরামপুর। এই এলাকার নাম শ্রীরামপুর। শ্রীরামপুর মাদ্রাসা থেকে লাশটারে নিয়ে যদি কবরস্থানে কবর দেন, আর পরের দিন যদি দেখেন লাশটা উপরে পড়ে আছে, আপনারা সবার মনে একটা ভয় লাগবে কি লাগবে না? 2 দিন লাশটারে আবার দাফন করলো, তৃতীয় দিন লাশটারে দাফন করলো গো। লাশটারে দাফন করার পরে এবার মনে মনে ভাবছে দেখে লই কেডা কবর দিকে তোলে, পশু পাখি তোলে নাকি নবী আয়েশা তোলে। এবার তারা সারা রাত্র পাহারা দিল, কিন্তু সারা রাত আর লাশটা উপরে উঠে নাই। তারা সারা রাত্র পাহারা দিয়ে বাড়িতে গেছে গো, যাইতে দেরি খবর হয়ে গেল লাশটা আবার কবরে উইঠা গেছে। 3 দিন পর্যন্ত লাশটা উপরে উইঠা যায়, পেটগুলা ফুলে যাইতেছে, কান দিয়া পোষ বাহির হইয়া যাইতেছে, চোখগুলা পছন্দ হইয়া যাইতেছে, হাতগুলা ফুইলা যাইতেছে, পেটটা বাষ্ট হইয়া যাইতেছে। 3য় দিন পরে আবার কোন রকম ভাবে কবরে ফালাইয়া তারে দাফন করলো, কিন্তু এই মুহূর্তে 4th দিনের মাথায় আবার লাশটা উপরে উঠে গেছে। উঠার পরে দেখতেছে লাশের পেটটা ফাইটা গেছে। আল্লাহ যে কইছে কোরআনে, যারা নবীরে কষ্ট দেয়, যারা আল্লাহরে কষ্ট দেয়, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। ও আল্লাহ যে বলছে এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি হবে। এবার 4th দিনের মাথায় পেটটা ফাইটা গেছে, বডি থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। এবার সবাই মিটিং করলো, এমন ভাবে কবরে কোনো কাটার কোনো চিহ্ন নাই, লাশটা কেডা উপর দিকে নিচ থেকে উপরে উঠায়। এবার সবাই সিদ্ধান্ত করলো এটা মানুষের কোনো কাজ না, নিশ্চয়ই সেটা রাহমাতুল লিল আলামিনকে কষ্টের ফলাফল। কথা কোন ঠিক কিনা? কি গো এবার লাশটা উপরে পচে গেছে, আর তারে দাফন করে না। 100 বার দাফন করলো, লাশ বের হয়ে আসবে। এবার লাশটা কবরের পারে পইরা রইল। শেষ পর্যন্ত লাশটারে কুকুরে টানা শুরু করে দিয়েছে, শেষ পর্যন্ত শ্রীগালে লাশটারে টানা শুরু করে দিয়েছে। এই লাশটা পচতে পচতে মাটির সঙ্গে মিশে গেছে। ওই যে আমি বলেছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ও সরি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ঠিক না বেঠি? তাহিরি কি গান গাইতেছে? এই কচুয়াবাসী, তাহিরির বিরুদ্ধে অভিযোগ করা সহজ, তাহিরির মতো মানে হাজার হাজার লোক নিয়ে খেলামেলা করা কঠিন। আমার যদি কোনো ভুল হয় আমাকে ধরেন, আমি আপনাকে মেনে নিব। হয়তো আমারে বুঝায় আপনারা নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। এখন কোন আমি উজানি মাদ্রাসায় যাবো, আমার এই সৎ সাহস আছে। আমি সুর না, আমি বাটফার নই। সকল উলামায়ে কেরাম যদি এক হয়ে যায়, ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। ঠিক কি না বলেন? তুমি আমার বিরুদ্ধে কথা বলবা, আমি তোমার বিরুদ্ধে কথা বলবো, এভাবেই কিন্তু আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আমরা দূরত্ব চাই না, সুন্নিরা ঐক্য চাই। কথা বলেন ঠিক না বেঠি? হয়তো আমারে বুঝাইয়া নেন, আর না হয় আপনারা বুঝা আমরা দলে আসেন। এখনো সময়
আছে। যদি মনে করেন যে নবীর বিরুদ্ধে কথা বলবেন, বলেন না, অসুবিধা কি? হয়তো দুনিয়ায় পার পেয়ে যাবেন, কোনো একদিন না কোনো একদিন ধরা খেয়ে যাবেন, হোক দুনিয়ায় না হয় আখিরাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার সঙ্গে একটু গজলটা গাইতেন না আপনারা সবাই? চলে বলেন না। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানার সালাম। জোরে করে আল্লাহু আকবার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানার সালাম। ঠিক কিনা? ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আজানে নবীর নাম আছে না নাই? একামাতে নবীর নাম আছে না নাই? নামাজে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে নবীর নাম আছে না নাই? এই জন্য আমরা নবীরে কষ্ট দিব না। ও মুসল্লি, নামাজ না পড়লে নবী কষ্ট পায়, বুঝনি? ও মুসল্লি, রোজা না রাখলে নবী কষ্ট পায়, বুঝুনি? যাকাত না দিলে নবী কষ্ট পায়, বুঝুনি? কষ্ট কত প্রকার এটা জানোনি? নামাজ না পড়লে নবী কষ্ট পায়, রোজা না রাখলে নবী কষ্ট পায়, নবীর মহব্বত না করলে নবী কষ্ট পায়। নবীর যারা কষ্ট দেয় তারা কি জান্নাতি না জাহান্নামী? আজকে থেকে ওয়াদা করেন, আমরা কখনো আমার নবীকে কষ্ট দিব আর ওদের বলে কষ্ট দিব। নবীরে কষ্ট দিলে দুনিয়াতেও আযাব হবে, আখিরাতেও আযাব হবে। এই জন্য সুন্নিরা এক বেচারা আমার কো, হুজুর আপনি ওয়াজ উইটালি নবী নবী কইয়া ওয়াজ শুরু করে দেন, মা বাবার খেদমতের কথা কন না, পর্দার কথা কন না, রোজার কথা কন না, নামাজের কথা কন না, হজের কথা কন না, সুদের কথা কন না, ঘুষের কথা কন না, ওয়াজ উইটালি নবী নবী কইয়া ওয়াজ শুরু করে দেন। আমি কইলাম যে নবী নিয়ে ওয়াজ শুরু করতাম না, সিন্নি খাইলি কাঠ দ্বারা, মোল্লা সিনলি না। যেই নবী না আইলে কোনো কিছুই হতো না, সেই নবীর শান গাইতাম না, কই তোর বাপের শান গাবো? তারপরে না ফলাই দেব দরকার, ঠিক কি না বলেন? আরে নবীর মুহাব্বত করে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, নবীর মুহাব্বত করে যাকাত দিলে যাকাত কাজে লাগবে, নবীরে ফলো করতে হবে। নবীতে বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। ধাক্কা ধাক্কি এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে না। আমি আবারও বলি, পায়ে হাত রেখে বলি, মানুষের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন।
মুনাফিকি বন্ধ করুন। আজকের সমাজে যত বিভাজন আছে সব বিভাজনের মূল কারণ হলো মুনাফিকি। এই মুনাফিকি গুলো বন্ধ করুন আল্লাহর ওয়াস্তে। এবার আমাদের কথাগুলোকে বিবেচনা করেন। আমরা সুন্নিরা যা বলি দলিল দিয়ে কথা বলি। আজকে থেকে আপনারা যারা শ্রীরামপুরে এসেছেন দুইটা হাত তুলবেন বিদায় বেলায়, বলুন আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? সত্যি ভালোবাসতে চান? হাত নামান। ভালোবাসলে সুন্দর করে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালাই দেন। কেন বলছি? আজকের শ্রীরামপুর মাদ্রাসা এমনি একটা আলো, আবার জ্বালাবেন আপনারা আলো। আমি চাই আপনাদের হৃদয়টাকে এভাবে আলোকিত করে রন্ধ্রে রন্ধ্রে নবীর মহব্বতের কথাগুলো পৌঁছে দিবেন। হাত তুলুন সবাই, মেহেরবানি করে লাইটটি জ্বালাইয়া দেন। এই আলোটা যেভাবে জ্বলতেছে একদিন কবরের ভিতরে আপনার নামাজটা নূরের আলো হয়ে আপনার কবরে ঢুকবে। এই আলোটা যেমনি জ্বলতেছে এভাবেই একদিন কুরআন আলো হয়ে আপনার কবরে ঢুকবে। কথা কোন ঠিক না বেটি? এই বসো, এই তোমরা বসো, সবাই হাত সোজা করেন, মোবাইল যা আছে সব লাগাবেন, আমার নিজের হাতের লেখা গজলটা গাইবেন। পারবেন নি সবাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা তোমাদের কণ্ঠ নেমে গেছে, বলো আমার নিজের হাতের লেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? আমি বুঝাইতে চেষ্টা করছি নবীর সাথে বিয়াদবি করলে দুনিয়া তো শাস্তি, আখিরাত তো। আজকে থেকে ওয়াদা করলাম যে এই জবান দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ বলছেন, এই জবান দিয়ে আর হ্যাঁ নির্বাচনে কোনো ধরনের, আবারও বলি, নির্বাচনে আপনারা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, পাশাপাশি পারস্পরিক কোনো ধরনের বিরোধ কিংবা সহিংসতায় জড়াবেন না। আজকে একটা কথা বলি, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছি, আমরা এই জবান দিয়ে মাদক নামক নেশা ঢুকাবো না। এখন আপনারা আমার সাথে ওয়াদা করবেন, মাদক কি চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? তাহলে আমার সঙ্গে এই কথাটা আবারও বলবেন, মাদক বন্ধ। বলেন মাদক, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, মুনাফিকি। আল্লাহর এই যে মাদ্রাসার সামনে মুহাম্মদিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা, আপনারা এখানে একটা ভালো জায়গায় ওয়াদা করেছেন, এখন বলবেন চলবে। নামাজ জোরে কই দিবেন, নামাজ সুন্নিরা নামাজের কথা কয় না, অন শূন্য যাও কিতা কয়, খালি বেশাবেশি করে। আমরা হুসাইন নামাজ পড়ি, কথা কোন ঠিক না বেটি? নামাজ আওয়াজ আরো জোরে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত,
ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ, চলব, সুদ চলব। ঠিক আছে, এই সুদ একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। এগুলা ঈমান, আমল, নৈতিকতাকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে সুসংগঠিত করার, গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আবার আসিব ফিরে এই শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার ময়দানের তীরে, আল্লাহ যখন কবুল করিবে মোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটা কয় এই আস্তে শোনো, মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমার একটা মাহফিল আছে 8ই ডিসেম্বর। বয়ানের টাইম কটা? বাদ এশা মনে হয়। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই আলাবি। মা বাবা যাদের কবরের মাঝে নবী রাখিয়েন আপন।